ফ্রিতে গাছ পাওয়া মানে গাছপ্রেমীদের জন্য এক প্রকার স্বর্গ। বলছি সব কিছুই বলছি। তার আগে বলি আমি কি করেছি আজকে। এটা ছিল বিকেলবেলা। আমি মেইনলি গেছিলাম গাছগুলো নিতেই। তবে যে আপুটা গাছ দিতে আসছে তার একটু লেট হচ্ছিল জন্য আমি আশেপাশে একটা অ্যাকোয়ারিয়ামের দোকান ছিল সেখানে ঢুকেছিলাম। ওখানে যেই মা বললো যে এক পেয়ার গাপ্পি নিয়ে নে, অ্যান্ড আমি আমার পছন্দ মতো একটা পেয়ার গাপ্পি চুজ করে নিয়েছিলাম। বাসায় আসার পরে কিন্তু আমার বিড়াল আমাকে পুরোপুরি ইন্সপেক্ট করেছে যে কোথায় গেছিলা, কেন গেছিলা। যাই হোক, আসার পরই আমি মাছগুলোকে অ্যাডজাস্ট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, আর এদিকে আমি আরেকটু পানি অ্যাড করার জন্য কেমিক্যালগুলো রেডি করছিলাম। কেমিক্যাল বলবো না, ওদের পানিতে যা যা লাগে আর কি সেটা। অপরদিকে আমি গাছগুলো নিয়ে বসেছি দেখার জন্য যে কি গাছ এসেছে। যদিও আমি জানতাম 3টা গাছ কি এসেছে, এক্সট্রা আরও কিছু গাছ পেয়েছি সাথে। আপুর সাথে আমি গাছ আগেও কেনাকাটা হয়েছে, তবে এবার আপু বলছিল যে তিনি গিফট হিসেবে কয়েকজনকে দিতে যাচ্ছেন। তো আমি বললাম যে আপু আমি নিতে ইচ্ছুক। তো আপু বললো যে ঠিক আছে। অ্যান্ড আমি বেবি টিয়ার্সটা চুজ করেছিলাম। দেন ওই যে কচু গাছ টাইপের একটা দেখতে পাচ্ছ, একটা পার্পল কালারের ফুল হয়, আমি আসলে নামটা জানি না গাছটার, তবে আমার দেখতে খুব ভালো লেগেছে ওর জন্য সেটা নিয়েছিলাম। আর পার্পল বা ব্লু পেটালের যে অপরাজিতাটা ছিল সেটা চেয়েছি, তবে আপু আমাকে সেটার 2টা গাছ দিয়ে দিয়েছে। আমারই ভালো। এনিওয়েজ, সাথে আরও গাছের কিন্তু আমি সন্ধান পেয়েছি সাথে সাথে। আপু আমাকে এগুলো ছাড়াও আরও 2টা কাটামোকট দিয়েছিলেন। যদিও আমার কাছে কাটামোকট গাছ ছিল, তবে আমি এটা একটু বড় করে দেখি কি অবস্থা হয়। অপরদিকে আমি আর আম্মু হাঁটছিলাম, অ্যান্ড আমরা একটা অ্যাবান্ডেন্ট জায়গা ছিল সেখান থেকে একটা লতানো গাছ পেয়েছিলাম, সেটা নিয়ে নিয়েছি। আর একটা ছিল বেগুনি কালারের গাছ, আমি সেটারও নাম জানি না। তবে আমি যতদূর জানি যে সেটার পাতাটা লাগালেই না গাছটা হতে পারে। তো আমি তোমাদেরকে দেখাবো, এই যে সামনেই দেখতে পাচ্ছ বেগুনি যে গাছটা, এটাই আমি সবগুলো গাছে পানি দিয়ে দিলাম। বিভিন্ন বোতল কেটে টেটে লাগিয়েছি, আমার কাছে আর কোনো পট বাকি ছিল না। এর দিকে আমি মাছকে খাবার দিয়ে দিয়েছি। আমি অন্যদিকে কিন্তু আমার অন্যান্য যত গাছগুলো রয়েছে সেগুলোতে পানি দিয়ে দিয়েছিলাম। মাছকেও খাবার দেওয়া হয়ে গেছে, একটা শান্তি যে কাজগুলো ফাইনালি শেষ হয়েছে। আর আমি শুকাতে দিয়েছিলাম, কাঁচা আম কিছু শুকাতে দিয়েছি যে আচার করব, সেটাও ব্যাগ নিয়ে চলে এসেছি। আর আমার বিড়াল তো আছেই, চতুর্দিকে ইন্সপেক্ট করছে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। ও মাছগুলো দেখে, খায় না, জাস্ট দেখে যে কি করছে। যদি বেশি নড়ে তখন একটু মানে হাত দিতে চায়। আমি যদিও নেট দিয়ে রাখি ওদের সেফটির জন্য। আর এটাই ছিল আজকের দিনটা।